শায়েখ, আমার জীবনে অনেক গীবত পরনিন্দা হয়েছে। এখন সবার কাছে ক্ষমা চাওয়া সম্ভব না। এখন তাদের জন্য দান করলে পাপ ক্ষমা হবে কি? কথা তো খুব জটিল। যারা বদনাম করে তারা জালেম, মানুষের মানের হানি করেছে। যারা মানুষকে অপমান করে তারা জালেম। যারা মানুষকে দলীয় দাপটে জেল হাজতে দিয়েছে তারা জালেম। যারা মানুষের জমি জোর করে দখল করেছে তারা জালেম। যারা রিক্সাওয়ালাকে এক থাপড় দিয়ে বিদে করে দিয়েছে, ভাড়া দেয়নি, তারাও জালেম। এদের বিচার পরে হবে। যারা ওসর জাকাত দেয়নি তারা ফকিরের হক নষ্ট করেছে, এরা জালেম। শুধুমাত্র জালেমের বিচার পরে হবে। ভালো মানুষের বিচারের সময়সীমা এক ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে মোটামুটি কত সময় লাগতে পারে? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। একটা ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 7 থেকে 10 মিনিট। কিন্তু জুলুমের কারণে যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর। মানুষের বদনাম করা জুলুম, বিচার দেরিতে হবে। জীবন বাজি রেখে চেষ্টা করে কার কার বদনাম করেছো দেখো, হাত ধরে ক্ষমা নাও। যদি সম্ভব না হয় তাহলে তাদের নামে কিছু দান করো, হতে পারে আশা করা যায়। তুমি এই পথে শক্ত হয়ে নেমেছে এই জন্য, যার কারণে আমি উপদেশে 4টা কথা রেখেছি। নসিহাত, বক্তব্য শেষে আমি নসিহাত করেছি 4টা। 1, 5 ওয়াক্ত সালাত, যার সাথে আপোষ নেই। আপোষ মানে কাল থেকে পড়বো, আচ্ছা পড়বো, 2 দিন পরে পড়বো, এর নাম আপোষ। যার সাথে কোনো আপোষ নেই। 2, হালাল রুজি। টাকা বেশি ইনকাম করবো এই কথাই ঠিক, তবে হালাল রুজি হতে হবে, উসমানের মতো ধনী হতে হবে। 3, কোরআন তেলাওয়াত করতে হবে, অন্তত সূরা ইখলাস। 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ পড়ে নিজেকে দেখাতে হবে যে আমি কোরআন মাজিদ পড়ি, অন্তত সূরা ইখলাসই হোক। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা, যার নাম বদনাম করা, বদনামে জড়িয়ে পড়া, অযথা গল্পে জড়িয়ে পড়া। কোনো দিন যেখানে 2 জন বসে আছে বসবেন না, দোকানপাটে বসবেন না। জরুরি কাজে গেছেন, কথা শেষ চলে আসবেন। 4টা নসিহত থাকলো।